أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আজকে আল কোরআনের সূরাতুল মুহাম্মাদের একটি আয়াত নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আয়াতটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা আল কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ হয়ে আছে, তাদের অন্তরসমূহ লকড হয়ে আছে? এই আয়াতের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল কোরআনের তাদাব্বুর এটি আল্লাহর নির্দেশনা। বরং যারা তাদাব্বুরুল কোরআনের এই মহান কাজটি করে না, এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভৎসনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই আয়াতের মাধ্যমে আল কোরআন নিয়ে চিন্তা গবেষণার নির্দেশ দিয়েছেন, কারণ তাদাব্বুরুল কোরআন সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের বহু আয়াতে মানুষকে চিন্তা ভাবনা করার নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ তার চারপাশের দৃশ্যমান সবকিছু থেকে উপদেশ অর্জন করতে পারে এবং তার সৃষ্টিকর্তার বড়ত্ব ও মহত্ব অনুভব করতে পারে গভীরভাবে। এমনকি একজন জন্মান্ধ ব্যক্তিও অন্তরের দৃষ্টি নিয়ে আল্লাহর নিয়ামতরাজি অবলোকন করতে পারে, কিন্তু অন্তরের চোখ যদি মুদিত হয়ে যায়, তাহলে বাহ্যিক চোখ দিয়ে কখনোই আল্লাহর সৃষ্টিরাজির প্রকৃত রহস্য এবং তার নৈপুণ্য, তার সৌন্দর্য ইত্যাদি উপলব্ধি করা সম্ভব হয় না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। সূরাতুল হজ। এর অর্থ হলো, তারা কি জমিন ভ্রমণ করেনি? তাহলে তারা হৃদয়গুলো দিয়ে উপলব্ধি করত এবং তাদের কানগুলো তা যথার্থভাবে শুনত। কিন্তু চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় হৃদয়, যা বুকের মধ্যে থাকে। কি চমৎকার বর্ণনা, কি মহাসত্যের উচ্চারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহর মাধ্যমে সারা পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। এই আয়াতের মাধ্যমে খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে যে মানুষের দৃষ্টি দুই ধরনের। একটা হলো তার মাংসল চক্ষুর দৃষ্টি এবং আরেকটা হলো তার অন্তর্দৃষ্টি বা অন্তর্জগতের দৃষ্টি। যাদের হৃদয়ের চোখ বন্ধ হয়ে যায়, তারা এই পৃথিবীর কোথাও সৃষ্টিকর্তার কোনো অস্তিত্বের প্রমাণ খুঁজে পায় না। চোখ থাকতেও এরা অন্ধ বলেই গণ্য। আর যাদের হৃদয়ের দৃষ্টি প্রখর, যারা সত্যিকারের পর্যবেক্ষণের ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, তারা আকাশ জমিনের সর্বত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ খুঁজে পায়। বিখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, লিকুল্লি ইনসানিন আরবাউ আয়ুন, আইনানি ফি রাসিহি লিদুনিয়াহু ওয়া আইনানি ফি কলবিহি লিআখিরাতিহি ফাইন আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি ফালাম ইয়াদুরহু আমাহু শাইআ ওয়া ইন আবসারাত আইনা রাসিহি ওয়া আমিয়াত আইনা কলবিহি ফালাম ইয়ানফাহু নাযারুহু শাইআ। অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। তিনি যা বলেছেন তার অর্থ হলো, প্রত্যেক মানুষের 4টি করে চোখ আছে। দুনিয়া দেখার জন্য তার মাথায় স্থাপিত 2টো চোখ এবং তার আখিরাত অবলোকনের জন্য হৃদয়ের 2টো চোখ।
তার অন্তরের চোখ যদি ভালো থাকে তাহলে তার মাথার চোখ অন্ধ হলেও সে অন্ধত্ব তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু অন্তরের চোখ যদি অন্ধ হয়ে যায় তাহলে মাথার চোখ দৃষ্টিসম্পন্ন হলেও এই দৃষ্টিশক্তি তার কোনোই উপকারে আসে না। আল্লাহু আকবার, কি চমৎকার কথা! প্রিয় ভাই বোনেরা, অন্তরের চোখটাকে খোলা রাখুন, অন্তরের চোখ দিয়ে উপলব্ধি করুন, অন্তর দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসুন, তার দ্বীনের অনুসরণ করুন, হৃদয় দিয়ে কোরআন সুন্নাহকে ভালোবাসুন। তাহলে সারা পৃথিবীর সকল অন্তর্নিহিত সৌন্দর্য, ইমানের সৌন্দর্য, ইমানের মর্ম সবকিছু আপনাদের আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। খুব সহজেই উপলব্ধি করবেন, অনুভব করবেন সবকিছুতে আল্লাহর সৃষ্টির মহানৈপুণ্য। আর এতে খুব দ্রুত বেড়ে যেতে থাকবে ঈমান। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কারণেই তো মুমিনদের ঈমান বাড়ে। কিন্তু আমাদের অন্তর্চক্ষুটাকে কেউ খুলে দিচ্ছেন না, কেউ বলছেন না এই কথা। আমরা শিক্ষা নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা, মক্তব, মসজিদে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমাদের অন্তরের চক্ষুটাকে কেউ খুলে দিচ্ছেন না। ফলে এত এত শিক্ষার পরেও আমরা কিন্তু অন্ধই থেকে যাচ্ছি। ফলে ইমানের সৌন্দর্য, ইসলামের মহত্ব এবং ইখলাসের প্রয়োজনীয়তা, ইবাদতের আনন্দ, এগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারছি না। এই ব্যর্থতা আমাদের সঠিক শিক্ষা না থাকার কারণে। এই আলোচনা থেকে বোঝা গেল মানুষের হৃদয়ের চোখই প্রকৃত চোখ। দুনিয়াতে যাদের হৃদয়ের চোখ অন্ধ থাকবে, আখিরাতে সে অন্ধ হয়ে উত্থিত হবে। আর এই বিষয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবহিত করেছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে অন্ধ হিসাবে উত্থিত করবেন তখন তারা আক্ষেপ করে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। সূরা তাহার মধ্যে। কিন্তু সেই দিন সে আক্ষেপ করে কোনোই লাভ হবে না। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে হৃদয়ের দৃষ্টি প্রসারিত করে চিন্তার ইবাদতে নিয়োজিত হওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি আরেকটি আয়াতে বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরাতুর রুম। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ নভমণ্ডল, ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং নির্দিষ্ট মেয়াদের জন্য। কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাথে সাক্ষাতে অবিশ্বাসী। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকাশ, জমিন এবং তাদের নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছেন, যেন মানুষের মাধ্যমে আল্লাহর একত্ববাদ, তার মুলকিয়াত বা রাজত্ব, তার কুদরত বা ক্ষমতা সম্পর্কে সার্বিক এবং সর্বাত্মক জ্ঞান লাভ করতে পারে। মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ, সাহেবু আদওয়াইল বায়ান, বিখ্যাত আল কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আদওয়াইল বায়ানের সংকলক, তিনি বলেন, সৃষ্টিকুল নিয়ে চিন্তাভাবনা না করার কারণেই অধিকাংশ মানুষ কাফের হয়ে গেছে। যদি তারা আকাশ, জমিন ও সৃষ্টিরাজি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করত, তাহলে তাদের সৃষ্টিকর্তার সন্ধান তারা পেয়ে যেত। আল্লামা শাওকানি বলেন, লাউ তাফাক্কারু ফিহা কামা ইয়ানবাগি লাআলিমু ওয়াহদানিয়াত আল্লাহ। তারা যদি সৃষ্টিরাজি নিয়ে যথার্থভাবে চিন্তাভাবনা করত, তাহলে তারা আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান লাভ করত। মানুষ যখন আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে চিন্তা গবেষণা করে, তখন তার হৃদয়ের অন্ধত্ব দূর হয়ে যায়, যে সে হৃদয়ের দিক থেকে চক্ষুষ্মান হয়ে যায়। হৃদয়ের দৃষ্টি তার ফিরে পায় সীমাহীন আলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল বাসীরাতু নূরুন ইয়াজআলুহু আল্লাহু ফি আইনিল কলবি
ইফাররিকু বিহি আল আবদু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল বাসীরা, দূরদর্শিতা, বিচক্ষণতা, এটা হলো এক ধরনের আলো যা আল্লাহ তার বান্দাদের অন্তরের চোখে স্থাপন করে দেন। এই আলোর সাহায্যে সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। তাহলে বুঝুন প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যদি অন্তরের চোখ আপনি উন্মুক্ত রাখতে না পারেন তাহলে হক বাতিলকে কিন্তু চিনতে পারবেন না এবং এ দুটোর মধ্যে পার্থক্যও করতে পারবেন না। ইবনু আব্দি রবিহি বলেন, ইন্নাল আকলা আইনুল কলব ফাইদা লাম ইয়াকুন লিল মারই আকলুন কানা কলবুহু আকমাহ। নিশ্চয়ই বিবেক বুদ্ধি হলো হৃদয়ের চোখ। আমাদের যে আকলটা, এটা হলো হৃদয়ের চোখ। মানুষের যদি বিবেক না থাকে তাহলে তার চোখ অন্ধ হয়ে যায়। সে কারণে অন্তরের অন্ধত্ব দূর করে যথার্থভাবে আল্লাহর পরিচয় লাভ করার জন্য মানব জাতিকে তাদাব্বুর এবং তাফাক্কুর, তাআম্মুল ইত্যাদির ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাওহীদের প্রতি পূর্ণ বিশ্বাসী বান্দার অন্তর্দৃষ্টি কখনো অন্ধ হয় না। তিনি জন্মান্ধ হতে পারেন, তার পার্থিব চক্ষু হয়তো দৃষ্টিহীন হতে পারে, কখনো তিনি হয়তো তার চক্ষুষ্মান চোখও হারিয়ে ফেলতে পারেন, বৃদ্ধ বয়সে তার চোখে ছানি পড়তে পারে, কিন্তু তার অন্তর্দৃষ্টি সদা জাগ্রত ও প্রখর থাকে। এই অন্তর্দৃষ্টির প্রখরতার মূল হাতিয়ারই হল তাদাব্বুরুল কোরআনের ইবাদত। কোরআন নিয়ে, এই সৃষ্টি জগৎ নিয়ে, মহান সৃষ্টির বৈচিত্র্য নিয়ে, মহান সৃষ্টিকর্তার কুদরত নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আসুন আমরা সেই ইবাদতটা সঠিকভাবে করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।